আসসালামু আলাইকুম। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে, আর এই ফিরা নিয়ে নাহিদ ইসলাম কড়া বক্তব্য দিচ্ছেন। নাহিদ ইসলাম বলছে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে ফাঁসিতে লটকানোর জন্য। আমি সেই নাহিদ ইসলামকে বলতে চাই, শেখ হাসিনার ফাঁসি দেওয়ার আগে তোর বাপের বিচার কর। এই নারী নির্যাতনকারীর ফুলা, দেখ তোর বাপ কিভাবে লিফটের ভিতরে তোর বাপের ছাত্রী মানে স্টুডেন্ট তারে বেজ্জুত করার চেষ্টা করছে, আর সেই জন্য তোর বাপরে স্কুলের ছাত্ররা জুতা পিটা করছে, সেই মেয়ের কাছে মাপ চাওয়া হয়েছে। দেখ ভিডিও কিন্তু আছে, আপনি যে ভিডিও করছেন ভিডিও কিন্তু সব আছে। আমার বিশ্বাস লিফটের মধ্যে জড়া দর্শন কিনা বলেন, সত্য কথা কম, সত্যি কথা কম, জড়া দর্শন কিনা, জড়া দর্শন কিনা আপনি কেন আচ্ছা আপনি সুমান দিচ্ছেন, আবার বিষয় বললেন হ্যাঁ করতেছি লোকসভানি যে নাইয়ের বসে না এই না নির্যাতনকারীর ফলা, তোর জন্ম একটা কুলাঙ্গারের ঘরে, যে কুলাঙ্গার নিজের স্টুডেন্টে নির্যাতন করার চেষ্টা করছে লিফটের ভিতরে, আর সেটা ধরা খাওয়ার পর সেই স্কুলের ছাত্ররা তোর বাপরে জুতা পিটা করে সেই মেয়ের কাছে মাপ চাওয়াইছে। তুই আইসস বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ফাঁসি দিতে, আগে তোর বাপের বিচার কর। এই নারী নির্যাতনকারীর ফলা, তোর বাপের বিচার কর, তারপর আসিস বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার গলা ফাঁসি লাগাইতে। আমি চাই নাই তোর বাপের এই কুকীর্তি তুলে ধরতে, কিন্তু বাধ্য হইলাম। কেন জানোস? কারণ তুই নিজেই জন্ম নিছিস একটা কালপিটের করে, আর শেখ হাসিনা জন্ম নিছে একজন বিখ্যাত ব্যক্তি, যে ব্যক্তি এই বাংলাদেশ নামে রাষ্ট্র স্বাধীন কইরা দিছে, আর সেই স্বাধীন রাষ্ট্রে বৈশা তুই তার মেয়ের ফাঁসি দেওয়ার কথা বলস। রে নারী নির্যাতনকারীর ভূত নাহিদ, তোর বাপ এই দেশের জন্য কি করছে দেখাইতে পারবি? তুই কি করছস? 5 আগস্টের পর 1000 কোটি টাকার মালিক হইছস। তোর বাপ একটা শিশু বাচ্চার নির্যাতন করার চেষ্টা করছে, সেই বিচার করার নামও মুখে আনস নাই, আর তুই এসে শেখ হাসিনার ফাঁসি দিবি, যে শেখ হাসিনা এই বাংলাদেশটাকে নিজের হাতে সাজাইছিল, আর সাজানো গুছানো দেশটারে তোরা মেটিকুলাস ডিজাইন কইরা ধ্বংস করছস। শেখ হাসিনার বিচার করার আগে তোর বাপের বিচারটা কর, তারপর এসে বলিস যে শেখ হাসিনার বিচার আমি করব। তুই কে রে শেখ হাসিনার বিচার করার? তোর মতো একটা নারী নির্যাতনকারীর ফুলা, শিশু নির্যাতনকারীর ফুলা শেখ হাসিনার বিচার করবি। শেখ হাসিনার বিচার এদেশের জনগণ করবে, এই জনগণ সিদ্ধান্ত নিবে শেখ হাসিনার কি হবে না হবে। তোর মতো একটা কুলাঙ্গারের জন্মা শেখ হাসিনার বিচারের কথা মুখে আনাটাও মানায় না। আগে তোর বাপের বিচার কর, তারপরে আসিস শেখ হাসিনার বিচার করার জন্য। আর বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, এই শিশু নির্যাতনকারীর ফুলা যখন আপনাদের সামনে দাঁড়াইয়া বুক ফুলাইয়া কথা বলে, তখন আপনাদের কি মন চায় না এর জিজ্ঞেস করতে যে তোর বাপ যে শিশু নির্যাতন করার চেষ্টা করছিল ওইটার বিচার তুই করছিস কিনা? জিজ্ঞেস করতে মন চায় না আপনাদের? আমার জিজ্ঞেস করতে মন চায় আপনাদের কাছে, একজন শিশু নির্যাতনকারীর ফোলা যখন আপনাদের সামনে বক্তব্য দেয়, তখন আপনাদের মুখে হাত দিয়ে রাখেন কেন? আপনাদের জানতে ইচ্ছে হয় না একটা শিশু নির্যাতনকারীর ফোলা কিভাবে আপনাদের সামনে এসে নেতাগিরি করে আর শেখ হাসিনার ফাঁসির কথা বলে? লজ্জা হয় না আপনাদের একজন শিশু নির্যাতনকারীর ফোলার বক্তব্য শুনতে? লজ্জা হয় না আপনাদের যে নিজের বাপের বিচার করতে পারে না, সে এসে আপনাদেরকে অন্য কারো বিচার করার কথা বলে? আপনাদের শুনতে লজ্জা হয় না? যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিলেন, আজকে আপনাদের মাথা বিক্রি করে এই নারী নির্যাতনকারীর ফোলা নাহিদ আজকে সংসদ সদস্য হয়ে গেছে। জাতীয় সংসদে একটা নারী নির্যাতনকারীর ফোলা বসবাস করে। আপনাদের লজ্জা হয় না যে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের এদের কথা রাস্তায় নামছিলেন, আপনাদের বেকুব বানাইয়া 1000 কোটি টাকার মালিক হয়েছে, আবার আপনাদের সামনে যে বড় কথা বলে সেগুলো শুনতে আপনাদের লজ্জা হয় না? লজ্জা হয় না যখন এই কুলাঙ্গারদের সাথে নিয়ে ইউনূস বাংলাদেশকে আমেরিকার গোলাম বানাইয়া দিছে? এখন আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশের মানুষ পাও বলতে পারবে না। এটা ভাবতে আপনাদের লজ্জা হয় না?
আপনাদের লজ্জা না হলে আমার হয়, আর সেই লজ্জা হয় বলেই আমি এখন আবার এই নারী নির্যাতনকারীর ফুলা নাহিদ ইসলামের বাবার শাস্তি দাবি করি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, বাংলাদেশের সাধারণ জনগণের কাছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কাছে। আপনারাই বিচার করেন এই নাহিদ ইসলামের বাবার, যে একটা মেয়েকে নির্যাতন করার চেষ্টা কইরাও এখনো বুক ফুলায় কথা বলে, তার বিচার করেন আপনারা।